নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপির মালাই কোরমা। শীতের ফুলকপি কিন্তু খেতে খুব টেস্টি লাগে, তাই আমরা ফুলকপি দিয়ে নিরামিষ ফুলকপি, আলু মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে খাই। কিন্তু শীত চলে গেছে, এখন ফুলকপির টেস্টটা সেরকম আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে ফুলকপিটা বানিয়ে দেখি। তো আমি ফুলকপি দিয়ে কোরমা বানিয়েছি, এটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। তো আপনারাও যদি মনে করেন যে এই সময় ফুলকপি দিয়ে আপনারা কোরমা বানিয়ে খাবেন, তাহলে বানিয়ে নিতে পারেন। তা আসুন দেখে নেবেন কিভাবে এই ফুলকপির মালাই কোরমাটা বানাচ্ছি। এই ফুলকপির কোরমা বানাতে প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ চার মগজ, 1 চামচ পোস্ত আর 2 চামচ টক দই। আপনাদের কাছে চার মগজ না থাকলে কাজুও দিতে পারেন। তো এইটা এখন ফাইন পেস্ট বানিয়ে নেব। এইবার কড়াইতে 2 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হবার পরে 1 চুটকি মতো হলুদ দিয়ে দিলাম। এখন কেটে ধুয়ে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। আর এটাকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপির কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন এই ফুলকপিগুলো তুলে নিচ্ছি। কড়াইতে যেটুকু তেল বেঁচে ছিল ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। এখানে লং, এলাচ, দারচিনি আর একটা বড় এলাচ দিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে ফোড়ন। ফোড়নটা যখন ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কেটে নেওয়া পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজের যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে একে একে মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার বাটা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্লাইড একটু চিড়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম জল দিলাম। এখন এই মশলাটা কষিয়ে নেব ভালো করে। মিনিট 2 কষিয়ে নেবার পরে মশলার গা থেকে তেল ছেড়ে এসছে, তখন এর মধ্যে ভেজে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর ফুলকপির সঙ্গে মশলার সঙ্গে আরো মিনিট খানেক মতো গ্যাসটাকে স্লোতে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে এর মধ্যে ফুটন্ত গরম জল দিলাম। এতটা পরিমাণে জল দেব যাতে ফুলকপিগুলো ভালোভাবে নরম হয়ে যায়। জলটাতে বলক এসেছে, এর মধ্যে 1 মুঠি মটর দিয়ে দিলাম। মটর দিয়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট ফুটিয়ে নেবার পরে ঢাকনা তুলে নিলাম। ফুলকপি মোটামুটি নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মালাই। মালাই মানে আমি দুধ থেকে দুধের সর তুলে রেখেছিলাম, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। মালাইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমি ঘরেই বানিয়েছি। লং, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী সবকিছু মিলিয়ে যে পাউডার করে নিয়েছি সেটা দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম 1/4 চামচ মানে অল্প পরিমাণ চিনি।
এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। মিনিট 2 পরে ঢাকনা তুলে নিলাম। এইবার কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম আর ছোট 1 চামচ ঘি দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে গ্যাসের উপরে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন এটা বেশ একটু মাখো মাখো হয়েছে। এই কোরমাতে কিন্তু খুব একটা ঝোল থাকলে ভালো লাগে না। আর নুন লঙ্কায় সবকিছু একদম পারফেক্ট কম্বিনেশনে, দারুণ টেস্ট হয়েছে। আপনারাও যদি কখনো ফুলকপি দিয়ে নতুন রকমের কিছু বানাতে চান তাহলে এই ফুলকপির মালাই কোরমাটা বানিয়ে নিতে পারেন। আশা করি এই মালাই কোরমাটা আপনাদেরও ভালো লাগবে। রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টও করতে পারেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এটুকু, বাই।